নমস্কার বন্ধুরা, টুসির হেসেলে সকলকে স্বাগত। চলে আসলাম আবারও নতুন একটা রেসিপির সাথে। আজকে আমি দেখাবো ছানার পোলাওয়ের রেসিপি। আগের দিন আমি আলুর দমের ফুল রেসিপিটা দেখিয়েছিলাম, বলেছিলাম ছানার পোলাও নিয়ে আরেকদিন আসবো। তো আজকে চলে এসেছি। আপনারা ভিডিওটিকেও স্কিপ না করে ফুল ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর একটা কথা বলি, যারা এখনও পেজটিকে ফলো করেননি অবশ্যই পেজটিকে ফলো করে পাশে থাকুন। আর চলুন দেখে নিই এবার। সবার প্রথমে এখানে কড়াই আমি 2 চামচ ঘি দিয়ে নিয়েছি। ঘিটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি কাজু, আমন্ড আর কিশমিশ দিয়ে নিলাম। কাজু আর আমন্ডটা আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এরপর এটাকে ভেজে নেব। ভাজা হয়ে যাওয়ার পর এরপর ওই ঘিয়ের মধ্যে পনিরগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি। বেশি বড় সাইজের কাটিনি, ছোটো ছোটো করেই কেটেছি। এরপর পনিরগুলোকে ভালো করে ভেজে নেব। পনিরগুলো এর মধ্যে দিয়ে দেবো এরপর লবণ, দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো এর মধ্যে সামান্য পরিমাণে হলুদ দিয়ে এটাকে ভালো করে ভেজে তুলে নেব। বেশ কিছুটা সময় গ্যাসটাকে স্লো করেই ভেজেছি, ভালো করে ভেজে তুলে নিলে এরপর কড়াইয়ে ওর মধ্যে আমি আরও 1 চামচ ঘি দিয়ে ছানাটাকে ভেজে নেব একটু। ছানাটা আমি বাড়িতেই কেটেছিলাম, ব্যাস ওটা এরপর তুলে নিয়েছি। ওদিকে আমি একটা জল বানিয়েছি, আর এদিকে আমি কড়াইয়ে আবারও 2 চামচ ঘি দিয়ে ওর মধ্যে স্টার দিয়ে, তারপর বড় এলাচ, তেজপাতা, তারপর গোটা গরম মশলা সমস্ত কিছু দিয়ে আর একটু আদা গ্রেট করে দিয়েছিলাম। দিয়ে ওর উপরে ভাতটাকে সবার প্রথমে দিয়ে নিলাম। আমি গ্যাসটাকে এই সময়টা বন্ধ করে নিয়েছিলাম একটু। তারপর উপর দিয়ে ছানাটা দিয়ে দিয়েছি সবার প্রথমে। তার উপর দিয়ে দিয়েছি কাজু, আমন্ড আর কিশমিশ সবগুলোকে দিয়ে, উপর দিয়ে পনির দিয়ে, তার উপর দিয়ে দিয়েছি গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিলাম যে জলটা বানিয়েছিলাম সেটা হলো আমি ছোলার ডাল, তারপর তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ, তারপর একটা স্টার, সাজরা, শামরিচ, গোটা গোলমরিচ সব কিছু ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম। যতটা জল দিয়েছিলাম তার অর্ধেক হয়ে যাওয়া অবধি ফুটিয়েছিলাম। ওই জলটাই এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম গোলাপ জল কিছুটা। তারপর দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী চিনি, আর একটা মশলা যেটা ঘরেই বানিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দিয়েছি। সেখানে ওই সাজরা, শামরিচ, জায়ফল, জয়িত্রী, তো এগুলোই আর কি রোস্ট করে গুঁড়ো করে সেই মশলাটা দিয়ে দিয়েছি। ব্যাস দিয়ে তারপর গ্যাসটাকে স্লো করে 15-20 মিনিটের জন্য আমি ঢাকনা ঢেকে হতে দিয়েছিলাম। ব্যাস রেডি হয়ে গেছে ছানার পোলাও। দেখুন, দেখতে খুব সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। আর আমাদের আলুর দমের সাথে ছানার পোলাও খেতে দারুণ লাগছিল। আপনারাও অবশ্যই বাড়িতে একবার এভাবে ট্রাই করুন, দেখবেন খেতে কিন্তু দারুণ লাগবে। নিরামিষের দিনে এরকম ছানার পোলাও আর এরকম আলুর দম জাস্ট অসাধারণ, জমে যাবে একদম। তো অবশ্যই একবার বাড়িতে ট্রাই করুন। আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার কিন্তু করতে ভুলবেন না। পাশে থাকবেন, সাথে থাকবেন। দেখা হবে আবারও নতুন কোনো রেসিপির সাথে। যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। সকলের সাথে থাকবেন, পাশে থাকবেন। দেখা হবে পরের কোনো রেসিপির সাথে। ততক্ষণে টাটা, ভালো থাকবেন।